আজকের এই ইউনিয়ন সমাবেশ উপস্থিত সম্মানিত ১ নম্বর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির, আমার প্রিয় শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মনিরামপুর উপজেলার কর্ম পরিষদের শুরা সদস্য, সাবেক ইউনিয়ন সভাপতি জননেতা মাস্টার মোজাহার আলী, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের যশোর উপজেলা মনিরামপুর উপজেলার কর্ম পরিষদের শুরা সদস্য, সাবেক ছাত্র নেতা আশিকুল্লাহ, প্রান্তীয় দায়িত্বশীল এবং কর্মী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া কবুল করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি নিয়ামত, এমন একটি পরিবেশ দান করেছেন যে পরিবেশটা গত 20 দিন আগেও ছিল না। সে মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা এই পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করেই আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো। ইমানদার সবাই দাবি করতে পারে না। আমার সামনে যারা বসে আছেন নিঃসন্দেহে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন। এই ধরনের লোকদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের এমন একটি ব্যবসার কথা শিখিয়ে দেব যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে। এরকম ব্যবসা কে না শিখতে চায়? ইমানদারদের জন্য এসে ভালো ব্যবসা পৃথিবীতে আর সবাই কিন্তু সব ব্যবসা করে না। যে যে ব্যবসাটা বোঝে সে সেই ব্যবসাটাই করে। তাকে আপনি যতই অন্য ব্যবসার লাভ বোঝান, সে কখনোই সে লাভ সে ব্যবসা কোনোদিন করবে না। ঠিক আল্লাহ তাআলা এরকম একটা আয়াত বলছে, তুমদিকুম মিন আযাবিন আলিম, তুমদিকুম মিন আযাবিন আলিম, তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পাবে। সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সে ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো এবং প্রাণান্তকর প্রচেষ্টা করো, জিহাদ করো আল্লাহর রাস্তায় দুইটা জিনিস দিয়ে, নিজেদের জান এবং মাল। জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, চেষ্টা করো, জিহাদ করো, যুদ্ধ করো। ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা অত্যন্ত কল্যাণকর কাজ যারা তোমাদের ভিতরে এটা বুঝতে পারে। যারা বুঝতে পারে না তাদের জন্য এটা কল্যাণকর না। সবাই এটা বুঝতে পারে না। কেন পারে না? কারণ মনে করে এর ভিতরে কি রয়েছে, আমার ক্ষতি রয়েছে, এর ভিতরে জেল রয়েছে, মামলা রয়েছে, রিমান্ড রয়েছে, হামলা রয়েছে, এমনকি ফাঁসির দড়ি পর্যন্ত যাওয়া লাগতে পারে। সবাই এটাকে কল্যাণ মনে করে না, এটাকে অনেকে ক্ষতির কারণ মনে করে যে এটা অনেক ক্ষতি আমার জন্য। কিন্তু আল্লাহ বলতেছে, এই ব্যবসা করলে তোমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি করে দেব। এরপরে আজ বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতান তাজরি মিন তাহতিহাল আনহার। এই ব্যবসা করার কারণে তোমাদের যত অপরাধ আছে, যত গুনাহ আছে, সব আমি আল্লাহ মাফ করে দেব এবং এমন জায়গায় প্রবেশ করাবো, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর। সেই ইসলামী আন্দোলন, সেই ব্যবসাটা আপনারা করতেছেন আমার সামনে যারা বসে আছেন, আমার বিশ্বাস। এই ব্যবসার ভিতরে, ইসলামী আন্দোলনের ভিতরে যদি আপনার বিন্দু পরিমাণ বৈশ্বিক চাওয়া থাকে, তাহলে আপনারা ইসলামী আন্দোলন করার কোনো দরকার নাই। আপনি এখন থেকে অন্য সংগঠন করেন, অন্য দল করেন, তাতে আপনার জন্য অনেক মঙ্গল। কারণ আমরা চাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে
এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য আল্লাহ আরেকটি আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্যই বের করা হয়েছে। তোমাদের কাজ হলো মানুষকে সৎ পথের আদেশ দাও, অসৎ কাজ যারা করে তাদেরকে বাধা দাও। আমাদেরকে এজন্য বলা হয়, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তৈরি করে মানে নিয়ে আসছেন। এরপর আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্য বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কি করেছেন? প্রতিনিধি তৈরি করেছেন। আল্লাহর কাজ আমাদের দিয়ে করাবে, এই জন্য জাতিকে তৈরি করেছেন। সেই কাজ সবাই করে। একটা যদি উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনি একটা ওষুধ কোম্পানি বা কোনো কোম্পানির কাজ করেন, আপনি জেলার প্রতিনিধি, আপনি উপজেলার প্রতিনিধি, আপনি ইউনিয়নের প্রতিনিধি। যিনি সবচেয়ে ভালো কাজ করবেন তার কি হবে? প্রমোশন হবে, তার স্যালারিটা বেড়ে যাবে। আর যিনি কাজ করবেন না তাকে কি করবে? তার চাকরি থেকে বরখাস্ত করবে। তাহলে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে প্রতিনিধি হিসেবে তৈরি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি। তার কাজটা কি? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্যে পৃথিবীতে আমাদেরকে পাঠাই নাই। এখন ইবাদতটা কি? ইবাদত হলো আপনি ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়ার আগে যত ধরনের ভালো কাজগুলো করবেন, ন্যায় কাজগুলো করবেন, সালাম কালাম, মানুষের সেবা, মানবতার সেবা, নামাজ কালাম, তাসবিহ তাহলিল জিকির আজকার, সব কিছু হলো কি? আমলে সালে। এইগুলো তো সব কি? ইবাদত। কিন্তু আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ার পরে যে আপনি যে কাজগুলো করবেন, আপনি তো রিজিক অন্বেষণের জন্য কি করবেন? পৃথিবীতে বিচরণ করবেন, এটা আপনার কি? ইবাদত। কিন্তু যে ব্যক্তি নামাজ না পড়ে অন্য সকল কাজে গেল, তার কি ইবাদত হলো? কারণ সেই ইবাদত